আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও দেখাবো যেটা যদি আপনি জানেন একটা মানুষের জীবন আপনি বাঁচাতে পারবেন সামান্য একটু নলেজের কারণে। দেখেন, হাত এটা হচ্ছে একটা হাত। হাতের উপরের অংশ আমরা যেটা বলি কনুইয়ের উপরে আর কনুইয়ের নিচে। এখানে কয়টা বোনস আছে বা হাড় আছে? একটা হাড়। বাট এইখানে দেখেন ২ টা হাড় আছে। আমি যদি আরেকটু সুন্দর করে এই অংশটা দেখাই, এইদিকে খেয়াল করেন এই যে কনুইয়ের নিচে কয়টা হাড় থাকে? ২ টা হাড়। বাট কনুইয়ের উপরে একটা হাড় থাকে। এখন ধরেন আপনাকে সাপে কামড়াইছে। কোথায়? হাতে। হাতে সাপে কামড়াইছে বা এখানে হাতে সাপে কামড়াইছে। এখন মনে করেন আপনি যদি কনুইয়ের নিচে বাদ দেন তাহলে চিন্তা করেন আপনি এইখানে ধরেন বাদ দিয়েছেন, আপনাকে কামড়াইছে সাপে এইখানে হাতে। আপনি যদি এইখানে বাদ দেন, এই যে ফাঁকা জায়গাটা এটাকে আপনি বন্ধ করতে পারবেন? তাহলে ভেনাস ড্রেনেজ এই জায়গা দিয়ে খুব সহজেই হইতে পারবে, অর্থাৎ বিষটা এই ভেইনের মাধ্যমে ছড়াই পড়বে। কিন্তু আপনি যদি এইখানে না বাদ দিয়ে যদি আপনি কনুইয়ের উপরে বাদ দেন, এখানে কয়টা বোনস আছে? এখানে কিন্তু একটা মাত্র বোনস। আপনি খুব ইজিলি চাপ দিয়ে এটা ধরে ফেলতে পারবেন, মানে আটকায় ফেলতে পারবেন, ভেনাস ড্রেনেজটা অনেক কমাই দিতে পারবেন। তখন কি হবে? বিষটা দ্রুত ছড়াই পড়বে না। সেম ঘটনাটা পায়ের ক্ষেত্রেও কল্পনা করুন। আপনার পায়ে যে হাঁটু আছে, হাঁটুর নিচে কিন্তু ২টা বোনস থাকে, উপরে কিন্তু একটা বোনস থাকে, ফিমার। তো তখন আপনি যদি ফিমারে ওইখানে শক্ত করে বাঁধ দেন, তখন কি হবে? ভেনাস ড্রেনেজটা খুব সহজে হইতে পারবে না, খুব দ্রুত বিষ ছড়াবে না। বাট আপনি যদি পায়ের নিচে বাঁধ দেন, যেখানে টিবিয়া ফিবুলা ২টা হাড় থাকে, তখন কিন্তু ওই ২টা হাড়ের মাঝখানে যে এরকম ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাতে খুব সহজেই ভেনাস ড্রেনেজ হয়ে বিষটা ছড়ায় পড়বে। সো এই সামান্য একটু নলেজ যে আপনি কোথায় বাঁধবেন, এটা জানলে অনেক সময় বিষ ছড়ানোর হাত থেকে মানুষকে রক্ষা করতে পারবেন এবং তার জীবন বাঁচাতে আপনি হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।